এই হচ্ছে আমাদের লাগেজ। আমরা অফ টু কাশ্মীর। কাশ্মীর যাচ্ছি মিঠি বুড়ি, কাশ্মীর যাচ্ছি এখন আমাদের রাত 9:20 ফ্লাইট দিল্লির জন্য, আর তারপরে আমরা জম্মু যাব কালকে সকালে ট্রেন ধরে দিল্লি থেকে। ল্যান্ড করতে একটু লেট করেছিল, একটু না বেশ অনেকটাই লেট করেছিল। আর এখন বাজে হচ্ছে 1টা মতো, ভোর 6টার দিকে আমরা বন্দে ভারতে যাব। বাবা তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভেরি গুড, দারুণ, ভেরি গুড। এই যে রাতে ঘুম নেই, তোমার কষ্ট হচ্ছে না? একদম না, কষ্ট হচ্ছে না? একদম কষ্ট হচ্ছে না। এক্সাইটেড? একদম 100% এক্সাইটেড। এবার মা, বাবা গো, মা একটা বিভৎস অবস্থায় আছে। মা বলো, তুমি কি বলতে চাও? আগে এসে দেখ না হাসি। এখন বাজে রাত 2:45 আর এখনই আমরা রেলওয়ে স্টেশন চলে যাচ্ছি। কেন কি ভোর 5টার সময় মেট্রো খুলবে, মানে ফার্স্ট মেট্রো। আর রেলওয়ে স্টেশন থেকে মানে আমাদের ট্রেন হচ্ছে 6টার সময়, তো যেতে সময় লাগবে 40 মিনিট মতো। তার মধ্যে লাগেজ আছে, মা বাবা আছে, সেজন্য আমরা রাতেই চলে যাচ্ছি রেলওয়ে স্টেশন। ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা, লেটসে কেমন হয়, খাওয়া দাওয়া কেমন হয়। যতদূর শুনেছি এখানে ভেজ দেবে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট আর লাঞ্চটা পাবো। তো অলটুগেদার দেখা যাক সব মিলে এক্সপিরিয়েন্স কেমন। আপাতত লেগ স্পেস তো অনেকটাই পেয়েছি আর সিটও খুব ভালো, দেখা যাক মানে তারপরে মানে অভিজ্ঞতাটা আসলেই কেমন হয়। এই যে এরকম বুড়ো বুড়ো সিটে পুরো ভর্তি। এই সিটটার উপরে কেউ দাঁড়িয়েছিল, সেই নোংরাটাও মানে পরিষ্কার করা হয়। সিটগুলো কিন্তু অপরিষ্কার, সিটগুলো পরিষ্কার ঠিক মতো হয়। টয়লেট এই হচ্ছে অবস্থা। টয়লেটটা পরিষ্কার ছিল, যেমন স্ট্যান্ডার্ড হয় তেমনই। আমরা জানতাম যে ব্রেকফাস্ট আর লাঞ্চ পাবো, বাট যেহেতু আমরা জম্মু যাচ্ছি, কাটরা পর্যন্ত যাচ্ছি না, সেই জন্য শুধুমাত্র ব্রেকফাস্টটা পাবো, লাঞ্চ পাবে শুধুমাত্র কাটরার প্যাসেঞ্জাররা। আমরা এত ল্যান্ডা ব্যান্ডা নিয়ে আমরা এইমাত্র জাস্ট পৌঁছালাম। ট্রেন দেখিয়েছিল অনেকটাই লেট, বাট 20 মিনিট ডিলেতে পৌঁছেছে। এখন এই লাগেজ নিয়ে এখন যাবো হোটেলে।
আমরা গিয়ে উঠেছিলাম স্বাস্তিক হোটেলে। হোটেলটা খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, সবথেকে বড় কথা অ্যাফোর্ডেবল ছিল। প্রত্যেকটা রুমের প্রাইস নিয়েছিল 2000 করে। আসুন তাহলে আপনাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখাই। এটা তো বোঝাই যাচ্ছে ঢুকেই পুরো রিসেপশন এরিয়াটা। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমাদের রুমগুলো ছিল নিচের দিকে, যেটাকে বেসমেন্ট বলা যায়। মানে রিসেপশন থেকে আমাদের নিচের দিকে যেতে হবে, তারপরে গিয়ে আমরা আমাদের রুমটা পাবো। জাস্ট একটাই রুম নেওয়া হয়েছিল, যেটা কিনা রিসেপশন লেভেলেরই ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল। আর এখানে একটা রুম আছে। মেশো হাসো হাসো। আসুন এবার আপনাদেরকে রুমগুলো দেখাই। হ্যাঁ ফ্রিজ আছে, একটা মিনি ফ্রিজও আছে। এই হচ্ছে কি বাথরুম, শাওয়ার আছে, সমস্ত কিছু আছে। বাদবাকি রুমগুলো সেম ধরনের ছিল, শুধুমাত্র এই একটা রুমই খুব স্পেশিয়াস ছিল, যেটা কিনা স্পেশালি ছোট দিদার জন্য রাখা হয়েছিল, যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। তারপরে নিজেদের রুমে সেটেল হতে আমরা একটু সময় নিয়েছিলাম, একটু চা খেয়েছিলাম, রিফ্রেশ হয়ে চলে গেছিলাম ছোট দিদার কাছে, যার না আসাতে আমাদের পুরো ট্রিপটাই হয়তো এত মজাদার হতো না। তাই হ্যাটস অফ টু দিদা। আর এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম হোটেলেরই রেস্টুরেন্টে খেতে। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, সেটা আপনারা নিজেরাই দেখলেন। আর খাবার দাবার দুপুরে কিন্তু অনবদ্য ছিল। দুপুরের খাবারটা কমপ্লিট করে নিজেরা একটু সেজে গুজে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, যদি আশেপাশে কিছু দেখার থাকে তার জন্য। गोला जहाँ जहाँ रहेगा मेरा साया साथ होगा। জানি গানটা খুব বাজে খাইলাম, বাট সত্যি যেখানেই যাই গোলা কিন্তু পেয়েই যাই। আর এখানে আমরা চলে এসেছিলাম রঘুনাথজি টেম্পলে, একটা বিশাল বড় এরিয়া যেটা আমরা এখন এক্সপ্লোর করতে চলেছি। যদিও বা পুরোটা কিন্তু আমরা ঘুরতে পারবো না, পুরোটা ঘুরলে মানে দিন কাবার হয়ে যাবে। তাহলে চলুন ভেতরটা দেখি।
বাহু, বাঘে বাহুতে চলুন আস্তে আস্তে ওঠা যাক, চলা যাক, দেখি কি আছে এখানটা, কি আছে এটা আমি নিজে জানি না। মনে হয় এটা তোর ওই পার্ক টাইপেরই হবে কিছু, না? হ্যাঁ, কিছু নেই রে, জল। ও আমাদের ওখানে আছে এরকম গার্ডেন। আই থিঙ্ক এটা ওই গার্ডেন কাম পার্ক এরকম একটা কিছু। গলাটা তো সুন্দর হয়ে গেল কি করে আমি নিজেও বুঝতে পারছি। বিকেলবেলা আসতে হলেও অনেক লোক দেখতে পাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, বিকেলবেলা অনেক লোক দেখতে পাচ্ছে। এই যে এই পুরো এলাকাটা আছে তো আছে, ঠিক আছে, বাট এই যে এই সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলো উঠে কালী মন্দির আছে। সেই কালী মন্দিরে আমরা এখন আর যেতে পারছি না, বিকজ আমাদের সময় নেই, হাতে সময় কম। তো আমরা যাব না এখন। মা কালী, মা গো মা, আমার মননে আছে, তুমি আমার প্রণাম নিও। আমরা একটু সামনে থেকে ঘুরে চলে আসবো। যাবি? ওই দিকে সবাই যাচ্ছে যখন, তারপরে আসার সময় ওখান থেকে ঘুরে আসবো। হ্যাঁ, আমার মনে হয় না জায়গা রে, আমি না ভাবতেও পারছি না যেরকম একটা জায়গায় আমি আছি, সত্যি বলছি। এই দেখো এখানে অনেক মূর্তি আছে, পটলি বানানো কি এগুলো সব। হ্যাঁ, আন্দার আনা মানা, হ্যাঁ সব জায়গায় বাহ, ডুবেই করে গেল, খুব সুন্দর। এগুলো মনে হয় হাতে তৈরি করা, তো অবভিয়াসলি হবে সুন্দর জিনিসগুলো। সুন্দর জায়গাটা, আই মাস্ট সে সুন্দর। ইভেন পুরো শহরটাও বলে মনে হয় এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে, বিকজ আমরা অনেকটাই হাইটে আছি। মনে হচ্ছে না, বাট হাইট কিন্তু অনেকটা আছে। চড়াই দেখলি না কতটা উঠলাম আমরা, ভালোই হাইট আছে। গাছগুলো দেখে আমার ভয় করছে। বরগদ মিন্স বানিয়ান, আচ্ছা 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 আচ্ছা। বানিয়ান ট্রি কিন্তু রুটস গুলো অনেক ডিপ হয়, অনেক ডিপ, অনেক বেট, মানে যদি গাছটা কেটেও দাও তাহলেও টেস্টও থেকে যায়, তো সেটা থেকে আবার গজানোর প্রবাবিলিটি থাকে। হ্যাঁ, জল ভাসে দেখভাল করলে যত করাই দেবে, জলই নেই, মানে এখন থেকে ফাউন্টেনটা চলে। এত সিঁড়ি আমরা ভাঙবো না, যাবো না, মানে এখানে কি মেনটেনেন্স হয় না গো ঠিক করে? না, রাত্রিবেলা কি ফোয়ারা চালাবে? বাট দেখ তুই অবস্থা দেখ, আর ফোয়ারা তো তোর রাতের বেলা তো আরো ভালো লাগে দেখতে, লাইটিং দিয়ে যাক, কেমন ভুতুরে ভুতুরে ফিরে আসছে এই জায়গাটা থেকে। এই হচ্ছে সিটি। মিলে যেটা বুঝলাম, যারা রোমাঞ্চ পছন্দ করবেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। ডান দিক আমরা বাঘে বাহু থেকে বেরোচ্ছি। এখানে ভালো ঠান্ডা আছে, বিকজ এটা অনেকটাই হাইট, আপনারা বুঝতেই পারলেন। এখানে ভালোই ঠান্ডা লাগছে।
এখন ডিনারের টাইম, ডিনার করতে যাচ্ছি আমরা। ডিনারে কি পাবো জানি না। হ্যাঁ তুমি না খেতে পারলে কখন আছে চেষ্টা করবি নিশ্চয়ই সকালে আমরা করবোই। এটা ছিল প্রাক যুদ্ধকালীন নৈসর্গিক এক ভূখণ্ড। প্রথম দিনটা তো জম্মুতেই কেটেছিল, এখনো পর্যন্ত আপনাদেরকে আমি ভূস্বর্গটা অনুভব করাতে পারিনি। আসছে আগামী এপিসোডে সমস্ত ভূখণ্ডটা আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেকটা ভালো ও সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কাশ্মীর কিন্তু এখনো বাকি আছে।